একটা দেশে যে অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে, সে গ্রামের উন্নয়ন ব্যতীত একটা দেশের উন্নয়ন হতে পারে না, এটা সকলেই অনুধাবন করে। সেই লক্ষ্যে গ্রাম ভারতের মানুষের উন্নয়নের জন্য, যথার্থ উন্নয়নের জন্য গ্রামের মানুষই যাতে কার্যকরী ভূমিকা পালন করতে পারে, গ্রামীণ প্রশাসন যাতে কার্যকরী ভূমিকা পালন করতে পারে, সেই লক্ষ্যে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু করেছিল, যা আজও আমাদের দেশে লাগু আছে, তার কি হাল আমাদের এই 7.5 বছরে আমাদের রাজ্যে হয়েছে। তাই আমাদের কথা নয়, কংগ্রেসের অভিযোগ নয়, তাই এই ট্রিপল ইঞ্জিনের সরকারের যে প্রধান এবং প্রথম ইঞ্জিন কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের পর্যালোচনা রিপোর্ট, যা গত 9ই এপ্রিল প্রেস ইনফরমেশন ব্যুরো প্রকাশ করেছিল, তার অংশ আমরা এখানে তুলে ধরার জন্য আজকের এই সংবাদ। অভিযোগ না, সেখানে আমি জানতে চেয়েছি যে প্রথম মুখ্যমন্ত্রী এই বিজেপি সরকারের যে মন্ত্রী হয়ে যে নিদান দিয়েছিল, প্রচার তো ছিল, এগুলো আমি বলতে চাই না, সময় নষ্ট করতে চাই না। পূর্বেকার সরকারগুলি, একটা সরকার না, সমস্ত সরকারের যে পঞ্চায়েতে লুটপাট হেন তেন এগুলি যে প্রচার ছিল, সেগুলি নিয়ে আমি তর্কে বিতর্কে যেতে চাই না। মাথাবাড়ি যে নির্দেশাবলী দিয়েছিলেন প্রথম মুখ্যমন্ত্রী, সেই নির্দেশাবলীর ফলে আজকে যে জায়গায় দাঁড়িয়েছে তাতে হয়েছে কি, আমাদের রাজ্যের 1176টা পঞ্চায়েত, এর মধ্যে এডিসি ভিলেজ কাউন্সিলের পঞ্চায়েত আছে, অর্থাৎ ট্রিপল ইঞ্জিনের সব কয়টা ইঞ্জিনেরই যে কি হাল হয়েছে, এটা কেন্দ্রীয় সরকারের যে পঞ্চায়েতি রাজ মন্ত্র, তাদের যে গত কিছুদিন পূর্বে পর্যালোচনা সভা হয়েছে, সেই সভায় যে সমস্ত বিষয়গুলির উপর 9টা বিষয়কে তারা প্রাধান্য দিয়েছে, সব বিষয়ে 9টা বিষয়ে যে প্রাধান্য দিয়েছে, এতে ত্রিপুরার পঞ্চায়েতগুলির কী হাল এটা তুলে ধরার চেষ্টা করেছি। সে বিষয়গুলির মধ্যে আছে আপনার দারিদ্র দূরীকরণ কর্মসূচি ও উন্নত জীবনযাপন, সুস্বাস্থ্য, শিশুবান্ধব পরিবেশ, পর্যাপ্ত জলের ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সবুজ পরিবেশ, স্বয়ংসম্পূর্ণ পরিকাঠামো, সামাজিক নিরাপত্তা, সুস্থ পরিচালন ব্যবস্থা, মহিলাদের স্বাস্থ্য বিষয়ক নানা ব্যবস্থা। এই ক্ষেত্রগুলির বিচারে কেন্দ্রীয় সরকারের যে পর্যালোচনা, তাদের যে ইন্ডেক্স অনুযায়ী রাজ্যে 1176টি পঞ্চায়েতের মধ্যে মাত্র 4টা গ্রেডে পঞ্চায়েতগুলিকে ভাগ করা হয়েছিল দেশে। এর মধ্যে মাত্র 42টা পঞ্চায়েত এ গ্রেডে স্থান করে নিতে পেরেছে। 406টা পঞ্চায়েত আছে বি গ্রেডের তালিকা, 728টা পঞ্চায়েতই আছে সি এবং ডি গ্রেডের মাঝামাঝি জায়গায়। তারাও ঠিক করতে পারছে না তাদেরকে স্থান কোথায় দেবে। এবং সার্বিক পঞ্চায়েতি কার্যকারিতার ইন্ডেক্সে ত্রিপুরার মার্কস হচ্ছে, স্কোরটা হচ্ছে 100-তে, ত্রিপুরার স্কোর হচ্ছে 21.5। সেখানে সিকিম আমাদের চাইতে অনেক বেশি এগিয়ে আছে, 42.59। দেশের সব রাজ্যের বিষয় আমি তুলে আজকে আপনাদের এখানে সময় নষ্ট করতে চাই না। আমি শুধু দুটো রাজ্যের উদাহরণ এখানে নিয়ে এসেছি। একটা হচ্ছে তামিলনাড়ু, সেটা হচ্ছে 60.24, দ্বিতীয় হচ্ছে কর্ণাটক 57.7। আমার মূল প্রশ্নটা ছিল, একদিকে সুশাসন আর উন্নয়নের গল্প শুনতে শুনতে, প্রচার শুনতে শুনতে তো রাজ্যবাসীর কান ঝালাপালা হচ্ছে কিনা জানা নেই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকল বিজেপির কার্যকর্তা, মন্ত্রী, নেতা সকলেই বলেন আমাদের সহ বিরোধীদের চোখে ছানি পড়েছে, এগুলো অপারেশন করা দরকার। এগুলো তো আমাদের চোখে দেখা নয়, তাদের যে প্রথম ইঞ্জিনের দেখা, তাদের চোখে কি ধরা পড়েছে। এতে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক, এই হাজার হাজার কোটি টাকা, এই যে গল্প বা সত্যি যাই হোক, এ যে কোথায় যাচ্ছে। তো আমাদের একটা ছোট্ট কথাই বলে শেষ করব,
গ্রাম ত্রিপুরার মানুষ, রাজ্যবাসী সকলেই একটা বিষয় চোখে পড়ছে। সে বিষয়টা হচ্ছে ধনে ধান্যে বিজেপি দল যেমন এক ফুলে ফেপে একবার বিশাল অর্থের মালিক বনে গেছে, তেমনি গ্রাম সহ শহর এবং বিশেষত গ্রামে একেবারে বিজেপির কর্তৃত্ব যাদের হাতে আছে তাদের জীবনযাত্রা এবং সম্পত্তি 7.5 বছরে যেটা বৃদ্ধি পেয়েছে, এটা কিন্তু আড়াল করে রাখা, গ্রামের মানুষের কাছ থেকে আড়াল করে রাখার কোনো সুযোগ নেই, সেটা সকলের চোখেই ধরা পড়ছে। এই বিষয়গুলি তুলে ধরে আমি আবেদন করেছি কংগ্রেস, কমিউনিস্ট, বিজেপি নির্বিশেষে যারা ত্রিপুরাকে ভালোবাসেন, ভারতবর্ষকে ভালোবাসেন, নিজেকে বা নিজ পরিবার বা ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল চান, তাদের সকলেরই উচিত যে সমস্ত বিষয়গুলি বিবেচনা করে ঐক্যবদ্ধ হয়ে লুটপাটের যে রাজত্ব এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কংগ্রেস সকলের কাছে আমি যেটা বলতে চাই, মোদিজি উনি তো বলেছিলেন বাবার দল বলে বেড়াচ্ছে যে দ্রুত গতিতে 11 বছরে যে দ্রুত গতিতে মোদিজি এগিয়ে নিয়ে যাচ্ছে, রকেটের চাইতেও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আপনারা এমন যে যেভাবে প্রচারিত হচ্ছে 140 কোটিরও বেশি মানুষ হয়তো অল্প কিছু দিনের মধ্যে স্বর্গের দুয়ারে পৌঁছে যাবে। আমি সমস্ত কিছু আর্থিক বিষয় নিয়ে কিছু বলতে চাই না, আমি শুধু বলবো এই পেহেলগাম পরবর্তী সময়ের ঘটনাগুলির মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষ উপলব্ধি করতে পেরেছে মোদিজি রকেট গতিতে স্বর্গে পৌঁছানোর যে সিঁড়ি নিচে স্টেশনে রেলটা থেমে গেছে। আমেরিকা ট্রাম্পের ধমকে উন্মোচিত হয়ে গেছে ভারতের চেহারা, আরো বেশি উন্মোচিত হয়ে গেছে। এত কিছুর পর ভারতের ইন্টারনেট ব্যবস্থা জানিয়ে গতকাল গর্ব করছে, ডিজিটাল ব্যবস্থা ইত্যাদি। এই প্রসঙ্গেও যেতে চাই না, যেটা নিয়ে যে আমেরিকা ট্রাম্প মোদির বড় দাদা সম্পৃক্তি করেছে ভারত নাকি বিপজ্জনক রাষ্ট্র। তাদের দেশের নাগরিকদের, পর্যটকদের বলেছে ভারতে বেড়াতে গেলে সাবধান। কাশ্মীরে তো নয়, যে মহারাষ্ট্র সহ হিন্দি বলয় বিপজ্জনক। সবচেয়ে বেশি বিপজ্জনক হচ্ছে মহিলারা নিরাপত্তায় ভারতে যে কোনো সময় যৌন আক্রমণের শিকার হতে পারে। ট্রাম্প সতর্ক করে দিয়েছেন সেদেশের মহিলাদের একা ভারতে যাবেন না, একা চলাফেরা করবেন না। সেই ক্ষেত্রে আমাদের রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আর কয়েকজন সবজান্তা মন্ত্রী সহ অনেকেই প্রচার করে বেরোচ্ছেন রাজ্যের এত উন্নতি, মানুষের আর্থিক অবস্থার এত শ্রীবৃদ্ধি ঘটেছে যে যাদেরও রাজ্যের মানুষ গিয়ে বসবাস করার সক্ষমতা অর্জন করে ফেলেছে। আমি বলতে চাই, ভুল বলেননি, বিজেপি দলের একটা অংশের মন্ত্রী, নেতা ও কর্তৃত্ববাদীদের পাশাপাশি এই রাজ্যের নেশা বাণিজ্যের সাথে যুক্ত লুটেরা, মাফিয়া, বিভিন্ন অংশের মাফিয়ারা, এই 7.5 বছরে বাজার বাণিজ্যকারীরা যে অর্থ উপার্জন করছে, অবৈধ উপায়ে মালিক বনে গেছে, তারা হয়তো যাদেরও কয়েক পুরুষ তারা সেখানে জীবনযাপন করার ক্ষমতার অধিকারী হয়েছে। কিন্তু রাজ্যটাকে বাঁচাতে গেলে পর, রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে গেলে পর, যারা রাজ্যটাকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, আগামী প্রজন্মের মঙ্গল চান, আগামী প্রজন্মের মানুষের মানুষকে ভালো রাখতে চান, তাদেরকে এই বিষয়গুলি, আমাদের কংগ্রেসের বক্তব্য না, তাদের এই বিষয়গুলি, তথ্যগুলি শুধু তাদের সামনে খানিকটা তুলে ধরলাম, এগুলি বিবেচনায় রেখে আজকে বোধহয় প্রয়োজন হয়ে পড়েছে আর কাল বিলম্ব না করে কে কমিউনিস্ট, কে কংগ্রেস, কে বিজেপি, এটা বড় কথা নয়, লুটেরাদের হাত থেকে, ধ্বংসকারীদের হাত থেকে রাজ্যটাকে রক্ষা করতে গেলে পর, রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে গেলে পর ঐক্যবদ্ধ প্রতি
এই কথাটি বলার জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমাদের সাথে যারা আছে